বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানেন বর্তমান সময়ে টক অফ দি ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে ইরান ইসরায়েলের সংঘাত। আপনারা জানেন বেশ কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। এবং ইরান ঈদের আগের দিন, ঈদ উল ফিতরের আগের দিন ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু স্থায়ী যুদ্ধ চলছে। আপনারা জানেন ইরানের সাথে আমেরিকার কয়েক দশক ধরে বৈরী সম্পর্ক আছে, ইসরায়েলের সাথে আছে। এখন বিশ্ব পরিস্থিতি টোটালি উত্তপ্ত। আপনারা জানেন যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ, লিবিয়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যুক্তরাজ্যের সাথে যুদ্ধ, আফগানিস্তানের সাথে যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের যে যুদ্ধ, ফলাফল কিন্তু শূন্য। একটি যুদ্ধ কখনো সমাধান বয়ে আনতে পারে না। যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ লাশ নিহত, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, অসংখ্য ক্ষয়ক্ষতি সাধন হয়, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হয় না। এবং ইরান, আপনি দেখেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধর কিন্তু ঢেউটা কিন্তু বাংলাদেশে এসে পড়েছে, যার কারণে পুরো বিশ্ব কিন্তু খাদ্যের দ্রব্যমূল্য চড়া গতিতে বেড়েছে, সবকিছুর দাম হু হু করে বেড়ে গেছে। আপনারা চিন্তা করে দেখেন, এখন যদি ইরানের সাথে যদি যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধটা শুরু হলে কিন্তু আবারও খাদ্যের এখন যে বর্তমান দাম আছে 100 গুণ বেড়ে যাবে। এখন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে যাতে জাতিসংঘ যাতে শক্তিশালী পদক্ষেপ নেয়, আমাদের আগামী প্রজন্মকে যাতে আমরা বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারি, সে ব্যাপারে জাতিসংঘ ভূমিকা রাখবে। এবং নিজ অবস্থান থেকে আমরা কাজ করব। কারণ যুদ্ধের মধ্য দিয়ে কোনো শান্তি ভবনে বিরাজ করে না। প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ফলে সমস্ত কিছু কিন্তু উলট পালট হয়ে গেছে। পুরো বিশ্বের রাজনীতির চোখ কিন্তু পাল্টে গেছে। একটা যুদ্ধ শুরু হলে কি ধরনের ক্ষতি হয় সেটা বাংলাদেশের মানুষগুলো অত বুঝে, আমাদের পূর্বপুরুষরা বুঝে। কারণ মহান স্বাধীনতা যুদ্ধে যে দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে, অনেকের সাজানো সংসার, সাজানো বাগান, সাজানো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে স্বামী হারা হয়েছে, সহধর্মিণী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, পিতামাতা হারা হয়েছে, ভাই বোন হারিয়েছে, বোন ভাই হারিয়েছে, শেষ আশ্রয়স্থল হারিয়েছে। অনেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, অনেকের সম্ভ্রমহানি হয়েছে। কি পরিমাণ কষ্ট হয়েছে মুক্তিযুদ্ধের সময় আমাদের পূর্বপুরুষদের, সেটা এখনো যারা জীবিত আছেন তাদের সংস্পর্শে গেলে, তারা যখন স্মৃতিচারণ করেন, তখন চোখের পানি অজরে আমাদের ডলে পড়ে। কাজে আমরা চাইবো না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। একজন পৃথিবীর নাগরিক হিসাবে আমার কাম্য পৃথিবীটা যেন শান্ত থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে আমরা বেঁচে থাকতে পারি, যে কদিনও বেঁচে থাকি। আর আগামী দিনের প্রজন্মকে যদি আমরা বাসযোগ্য একটা পৃথিবী উপহার দিতে পারি, যদি আমরা আগামী দিনের প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার না দিতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কিন্তু দায়ী থাকতে হবে। জাতিসংঘ এবং মুরব্বী রাষ্ট্র, যারা সুপার পাওয়ার রাষ্ট্রের অধিকারী, তারা প্রত্যেকে সকল ধরনের যুদ্ধ থেকে বিরত থাকবেন এবং পৃথিবী যাতে শান্তির দিকে ধাবিত হয় সে ব্যাপারে শক্তিশালী ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।